আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আবার অনেক দিন পরে কবুতরের ভিডিও নিয়ে আসলাম। আজকে কবুতরগুলো গোসল দিতেছি। মাদি কবুতর আর বাচ্চা কবুতর, অল্প কিছু কবুতর আছে, ও তারা গোসল করতেছে। পানি দিয়ে দিছি, অলরেডি গোসল করছে, ভালো মতো গোসল করে নাই, কাক টাক বারবার এসে ডিস্টার্ব করে। ও আকাশে একটু রোদ উঠে, আবার একটু মেঘলা মেঘলা ভাব, প্রায় দুপুর হয়ে আসতেছে। ছোট বাচ্চাগুলো ছাড়ছে, ছোট বাচ্চাগুলো ছাড়লে ঝামেলা হয়, বড় বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলোর কাছে আসে, মাদিগুলো এখানে আসে, একটু ঝামেলা হয়ে যায়। তো অল্প কিছু কবুতর ছাড়লাম, গোসল দিতেছি। তো ওদের গোসল শেষ হইলে ওদেরকে আটকায়া তারপর আবার ওই যে নরগুলো ছাড়ুম। নরগুলো দেখেন যে একটা মাদি দেখে কি, হেই সর, মাদিগুলো খুব বেয়াদব হয়ে গেছে, মানে একটু এক্সচেঞ্জ করছি, নরগুলো এখান থেকে এদিকে দিছি, পরে আবার ঠিক করে দিন না, নরগুলা পাগল হয়ে গেছে। আগে মাদি ঝামেলা ক্লিয়ার করে তারপর নর ছাড়ুম। অল্প কিছু নর আছে, কবুতর অল্প কিছু আছে। তো এই সিজনে কোনো ইচ্ছা নাই, বাচ্চা টাচ্চা এরকম হয় না। এই যে ছোটো বাচ্চাগুলা এর গিলার পর আবার খাঁচায় করে গোসল করে দেবো, নিচে নামাই দিতেছি, বারবার ধাপির উপরে উঠে গেতেছে। মানে ভালো অভ্যাস করতে যে আরও খারাপ হয়ে গেতেছে। ছোটোকালে ভালো অভ্যাস, বড় হইলে খারাপ অভ্যাস। এই বাচ্চা বারবার এদিকে আসে, বড় বাচ্চা এদিকে আসে, দেখি এদিকে আসে, বেদব হয়ে গেছে। আমি তো লড়বো না, ছোটো বাচ্চা ছাড়া একটা ঝামেলা, সবগুলো ওখানে থাকে। আর এই যে মাদিগুলা গোসল টোসল না করে খালি ভিতরে থরের রুমের দিকে চলে যায়, মানে জোড়া বিড়ার জন্য খুবই হয়ে গেছে। আসলে কবুতরগুলো এখন ঠিক মতো গোসল দেওয়া দরকার, কারণ যেহেতু কবুতর মোল্টিং সিজন আসতেছে, অনেকেরগুলো মোল্টিং হইতেছে, অনেকেরগুলো হবে। তো গোসল করলে কবুতরের মোল্টিংটা সহজ হয়। তো ভিতরে পরের পাখের লেজের পালক এগুলোর ভিতরে পানি ঢুইকা, আর পরগুলো নরম হইলে তাড়াতাড়ি ঝরা যায়। তো এই জন্য এই টাইমে একটু গোসল দেওয়া দরকার। আর গোসল দিলে কবুতর শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে, নিয়মিত গোসল দিলে ঠান্ডা লাগে না, কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, সহজে অসুস্থ হয় না, বডির টেম্পারেচার ভালো থাকে, যার কারণে বদ হজম হওয়ার সম্ভাবনা থাকে না। অনেকের কবুতর বেশ কিছুদিন আগে বদ হজম বা এই ধরনের অনেক ধরনের রোগে আক্রান্ত হয়েছিল। উপর আল্লাহ রহমত আমার কবুতর কখনো অসুস্থ হয় না, এটা আমি আমারই বলবো না, উপর আল্লাহ রহমত। সবাই সবার কবুতরের যথেষ্ট, মানে যতটুকু পারে ভালো রাখার চেষ্টা করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে সবাই যতটুকু পারে। তা আমি এটা বললাম না যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা এরকম শুকনা রাখি এই জন্য আমারগুলো সুস্থ না, এটা সম্পূর্ণ উপর আল্লাহর রহমত। আর কবুতর অল্প, যার কারণে আরও সুবিধা হয়, রোগ বালাই হয় না। আর বাহির থেকে কবুতর আনি না, যার কারণে কবুতর আরও আল্লাহর রহমতে সুস্থ থাকে, অসুস্থ হয় না। বাহির থেকে কবুতর আনলে দেখা যায় কবুতরটা একটু ভয় থাকে, সবুজ বা চুনা হাগে। তো এই কারণে আসলে, আর বিশেষ করে বাচ্চা কবুতরের দ্বারা কবুতর আক্রান্ত হয় তাড়াতাড়ি, এই জন্য সাবধান। বাইরে থেকে কবুতর আনলে 2-3 দিন আলাদা রাখা ভালো, 3 দিন আলাদা রাখতে পারলে আরও ভালো, এই আর কি। আর বাইরের থেকে কবুতর আনলে একটু ঠান্ডার ওষুধ দিবেন, এটা ভালো কাজ করে। অনেক কবুতর বা এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে নতুন পরিবেশে খাপ খাইতে পারে না, কবুতর ঠান্ডা লেগে জায়গা ঠিক মতো খায় না 2-1 দিন। ঠান্ডার ওষুধটা দিলে ভিতরের বর্জ্যটা ক্লিয়ার হয়ে যায়, এই আর কি। কবুতরগুলো গোসল দিয়েছিলাম মনে হয় 7-8 দিন আগে, লেগে আজকে ওরকমভাবে গোসল করতেছে না। আবার ওয়েদার গরম, কিন্তু ঠান্ডা, মানে একটু তাপমাত্রা আছে কিন্তু ঠান্ডা, একটু গরমের রোদ পড়লে কবুতরগুলো গোসল করে নিতে। অল্প কিছু কবুতর জোড়া দেবো, তো আবার 5-6 জোড়া, এই জন্য চিন্তা করলাম করে গোসল টোসল দিই। আজকে আবার থর পরিষ্কার করুন। কবুতরগুলো ঠিক মতো ছাড়া হয় না, তো এই জন্য একটু ভয় রয়েছে। বাচ্চাগুলো ছাড়ছি, এই 2-3 দিন অফিস ছিল, একটু ব্যস্ত ছিলাম, মাদিগুলো ছাড়ি না, আজকে ছাড়লাম। অল্প কিছু মাদি আছে, একদম অল্প। আমাদের বেশ কিছু কবুতর বাইরে আছে এদিক ওদিক, সেগুলো আস্তে আস্তে নিয়ে আসতে হবে। ও আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশনের খুব কাছাকাছি চলে গেছে, আর মাত্র প্রায় 150 ঘন্টা লাগে মনিটাইজেশন পূর্ণ হওয়ার জন্য। এই জন্য যারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, আর সবাই সবার আপডেট শেয়ার করবেন কমেন্ট করে। আসলে কেউ কমেন্ট করতে চায় না, যার আপডেট দেয় না, আমি শুধু আমার আপডেটই দিয়ে আর বক করে যাই।
সবাই সবার আপডেট দিবেন, শুনতে ভালো লাগবে। কমেন্ট বক্সে সবার আপডেট জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।